লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আবারও একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে এলাম তোমাদের। দেখো, গণিত বিষয়ের প্রশ্নপত্র। তো তোমাদের সংস্থার যে গণিত প্রশ্নপত্র, পূর্ণমান 30, 1 ঘন্টা সময়ের পরীক্ষা। তো দেখো কী কী প্রশ্ন বলেছে। একের দাগে দেখো 8টা এমসিকিউ প্রশ্ন বলেছে, যেগুলো সবগুলো তোমাদের করতে হবে। 60টি অ্যাপেলে এত অংশ সমান কটি অ্যাপেল অবশিষ্ট থাকবে? তাহলে 60 গুণিতক 2 এর 3 কাটাকাটি করলে কত হবে? 20 3 60 হচ্ছে 20 40। তাহলে বাকি থাকছে আর 20টি। 40টা যদি থাকে, অবশিষ্ট কত হচ্ছে? 60টি লেভেলে আর 20টি বাকি থাকবে। একের দাগের এইটা হবে সঠিক উত্তর, এর দাগেরটা অপশানটা হবে সঠিক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে, প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে কত? এর ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 4x × 3x, তাই না, বর্গ সেমি। তাহলে উত্তর হবে 12x² বর্গ সেমি। 12x² বর্গ সেমি। এখানে করবে তোমরা গণিতটা ভালোভাবে, একদম সোজা গণিত দিয়েছে। তারপরে বলেছে দেখো এটার মধ্যে বড় কে ছোটো কে। 2^4 কত হয়? 16, আর 4² সমান 16। এটা সমান হবে, এখানে বসবে সমান চিহ্ন বসবে, যে এই চিহ্নটা বসবে। বুঝতে পেরেছো? তারপরে বলেছে দেখো তোমাদের 25 টাকার 8% সমান কত টাকা, এটা লিখতে বলেছে। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, এরকম প্রত্যেকটা ব্যাপার। সামান্তরিক একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্রে এটা সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে। এ বি এর সমানুপাত হলে A/B এর মান কত হবে, এরকম প্রত্যেকটা দিয়েছে। দেখো 2-এর দাগের প্রশ্নে আমরা চলে আসি। 2-এর দাগের প্রশ্ন দেখো, এখানে 2 নম্বরে 4টে 8 নাম্বার দিয়েছে, ঠিক আছে, 2 নাম্বার করে। এটা সুহাসবাবু তার মাসিক খরচে এত শতাংশ খরচ করে, এটা সেই তোমাদের শতকরা অধ্যায় থেকে দিয়েছে। বৃত্তের পরিধি দিয়েছে, এটা তোমাদের শতকরা অধ্যায় থেকেই দিয়েছে। তারপরে একটি বন্যার ত্রাণে, এটা সেই তৈরাশি পদ্ধতিতে অর্থাৎ অনুপাতের অধ্যায় থেকে দিয়েছে। 5050 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তো এটাকে করবে গসাগু করে তার মান বার করে। তারপরে দেখো 3-একটা বলেছে যে 90,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগ করে, এটাও সোজা গণিত ছিল। 3-এর দাগের কী কী প্রশ্ন দিচ্ছে দেখো। 3-এর দাগের 4 নম্বরের 4টে প্রশ্ন, এটাও 2 নম্বরে 4টে করতে হবে, ঠিক আছে। এটা বীজগণিত থেকে দিয়েছে, এখান থেকে দেখো ভালোভাবে সুন্দরভাবে আছে। তারপরে দেখো 3 নম্বরে 2 6 নম্বরে দিয়েছে, এখানে পেন্সিলের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। এর মধ্যে যে কোনো 2টো প্রশ্ন করবে তোমরা। সোজা সোজা কোনটা দেখবে, এটা সোজা আছে, এটা সোজা আছে, তোমরা যেটা খুশি আঁকতে পারো। এই হচ্ছে তোমাদের ক্লাস 7-এর প্রশ্নপত্র। এটা তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।